অমর একুশে বইমেলা প্রসঙ্গ। রোজার প্রভাব পড়েছে বইমেলায়। দিনের বেলায় পাঠক ক্রেতাদের ভিড় কম থাকায় মেলা প্রাঙ্গণে এখন অনেকটাই নিস্তব্ধতা। তবে পাঠকদের প্রত্যাশা শিগগিরই এই নীরবতা কাটবে। বসন্তের বিকেলে যে মেলা প্রাঙ্গণ মুখর থাকার কথা ছিল তারুণ্যের উচ্ছ্বাসে, সেখানে এখন অনেকটাই নিস্তব্ধতা। সময়টা যেহেতু রমজান, তাই এর প্রভাবও স্পষ্ট অমর একুশে বইমেলায়। সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বাংলা একাডেমি চত্বর, কোথাও নেই সেই পরিচিত ভিড়। প্রতি বছর মেলা শুরু হয় 1 ফেব্রুয়ারি, তবে এবার নানা সমীকরণে সময় বদলেছে। স্টলে স্টলে থরে থরে সাজানো নতুন বই, কিন্তু পাঠকের চেয়ে যেন বিক্রয়কর্মীদের সংখ্যাই বেশি। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে কিছুটা প্রাণ এলেও তা উৎসবে রূপ নিতে পারছে না। গত শুক্রবার এবং গতকালকে শনিবার যে ধরনের চাপ আশা করেছিলাম, সেই ধরনের কিন্তু পাঠকের চাপ মেলাতে ছিল না। সরকার যদি ঈদের পরেও আরও 15 দিন এই মেলাটাকে দীর্ঘায়িত করে দেয়, তাহলে হয়তো তারা তাদের লস কিছুটা কাভার দিতে পারে। 3 দিন তো, প্রথম দিন তো উদ্বোধনী দিন গেছে, কালকে সন্ধ্যার পরে ভালো বিক্রি হয়েছে, তার আগের দিনও সন্ধ্যার পরে, আজকে ওই সন্ধ্যারই অপেক্ষায় ছিলাম। রমজানের জন্য একটু সমস্যা হচ্ছে দিনের বেলায়, কিন্তু ইফতারের পরে আলহামদুলিল্লাহ ভালোই বই বিক্রি হচ্ছে। তবে নিরাপত্তা সহ সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট বইপ্রেমীরা। এবার আগের মতো জাঁকজমকপূর্ণ না হলেও শান্ত পরিবেশে মনে হচ্ছে যে নিরিবিলি একটা অবস্থা, বই কিনতে সুবিধা হবে। যেহেতু রোজার মাসে মেলাটা শুরু হয়েছে, গতবারের তুলনায় এবার খুব কম ভিড় আর কি। রোজার মাস বিধায় সেই উৎসবটা একটু হলেও কম মনে হচ্ছে। গ্রন্থানুরাগীদের আশা দিন গড়ানোর সাথে সাথে মেলা ফিরে পাবে তার চিরচেনা চেহারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।